এখনকার দিনে জামা কাপড় শুকনো করা এবং পরিষ্কার করার জন্য একটা ওয়াশিং মেশিন থাকলে কার না ভালো হতো। বর্ষাকালে জামা কাপড় শুকনো করতে এবং পরিষ্কার করার জন্য খুবই কষ্টকর থাকে। তো আপনারা হয়তো চাইছেন একটি ওয়াশিং মেশিন কিনে ফেলতে। আপনি যখন একটি মেশিন কিনতে যাচ্ছেন, সেই মেশিন সম্বন্ধে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং কোন কোন মেশিন, কি ধরনের মেশিন আপনার কাজের ক্ষেত্রে সুবিধা দেবে, সেটা কিন্তু জেনে নেওয়া দরকার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সেই বিষয়ে সম্ভব একটি ধারণা দেব যে আপনি যদি একটি মেশিন কিনতে যান, তার আগে কিন্তু আপনার এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটি মেশিন যখন চুজ করবেন, আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী তো চুজ করবেন, তো সেই বিষয়ে আপনাদের কিন্তু প্রথমেই নলেজ থাকা উচিত। তো একটি যখন মেশিন কিনতে যাবেন, তখন নিশ্চয়ই এটি আপনি দেখবেন যে আপনার উপযোগী কিনা এবং কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে আপনি মেশিন কিনবেন, তাহলে কিন্তু আপনি সঠিক মেশিনটি কিনতে পারবেন। তো সাধারণত ওয়াশিং মেশিন দুই ধরনের হয়, প্রথমত সেমি অটোমেটিক মেশিন এবং দ্বিতীয়ত ফুললি অটোমেটিক মেশিন। এবার ফুললি অটোমেটিক মেশিন আবার দুই ধরনের, একটি হচ্ছে টপ লোডেড আর একটি হচ্ছে ফ্রন্ট লোডেড। এবার আপনাদের খেয়াল রাখতে হবে যাদের বাজেট খুবই কম, অর্থাৎ 6 থেকে 15,000 টাকার মধ্যে যাদের বাজেট রয়েছেন, তিনারা কিন্তু সেমি অটোমেটিক মেশিনটি কিনতে পারেন। কারণ সেমি অটোমেটিক মেশিন খুবই বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে বেশি কিন্তু ফিচার্স থাকে না, বিদ্যুৎ খরচও কম হয়, তার পাশাপাশি জলের অপচয়ও কম হয়। সেই সঙ্গে সঙ্গে আপনি যখন মেনটেনেন্স খরচ, তারও খরচ কিন্তু কম থাকে এবং আপনারা যে জামা কাপড় ভালোভাবে পরিষ্কার করার পরে শুকনো করার যে একটি ব্যাপার থাকে প্রাথমিক, সেটাও কিন্তু অতটা ভালোভাবে হয় না। যিনাদের বাজেট কম থাকে, অন্য কোনো চিন্তা ভাবনা না করে যদি 6 থেকে 15,000 টাকার মধ্যে বাজেট হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এই ধরনের মেশিনটি কিনতে পারেন, যেগুলো আপনি মার্কেটে বিভিন্ন ধরনের মডেল আকারে পেয়ে যাবেন। এবার আপনাদের কাছে বলবো যে টপ লোডেড মেশিনের গুরুত্ব কি। দেখুন, একটি টপ লোডেড মেশিন হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। এই ফুললি অটোমেটিক মেশিনে আপনি বেশ কিছু ফিচার্স পেয়ে যাবেন। টেকনোলজির সাথে সাথে এখানে কিন্তু বেশি পরিমাণে জলের অপচয় হয়, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক খরচও বেশি থাকে এবং আপনাদের জামা কাপড় ভালোভাবে পরিষ্কারও হয়। আর এই মেশিনগুলো সাধারণত মার্কেটে আপনি 15 থেকে 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই মেশিনগুলোর মধ্যে যেহেতু প্রোগ্রামিং ফিচার্স অনেক বেশি দেওয়া থাকে, জামা কাপড় ভালো পরিষ্কারের সাথে সাথে জামা কাপড় শুকনোর যে প্রাথমিক পর্যায়, সেটি কিন্তু ভালোভাবে হয় এবং সাধারণ মানুষের দৈহিক পরিশ্রম কিন্তু মেশিনের উপর বেশি করতে হয় না। কারণ যাদের বাজেট 15 থেকে 25,000 টাকার মধ্যে, আপনারা কিন্তু টপ লোডেড মেশিনগুলো কিনতে পারেন। 25,000 টাকার উপরে বাজেট যদি হয়ে থাকে, আপনি সেই মেশিনগুলোর মধ্যে বেশি ধরনের ফিচার্স পাবেন, আপনার মেশিনটি বেশি শক্তিশালী হবে। ফুললি অটোমেটিক ফ্রন্ট লোডেড মেশিনের মধ্যে বেশি টেকনোলজি থাকে এবং সেখানে জামা কাপড় পরিষ্কারও ভালো হয়। সেই মেশিনের ক্ষমতা যত বেশি এবং জামা কাপড় ড্রাইও করতে পারে অনেক বেশি। সেই সঙ্গে অনেক ধরনের ফিচার্স অ্যাড থাকার কারণে ইলেকট্রিক খরচও অনেক বেশি হয়, জলের অপচয়ও তার সাথে সাথে বেশি হতে থাকে। আপনারা এই মেশিনের উপরে দৈহিক যে পরিশ্রম, সেটা অনেক কম করতে হয় এবং আপনি অতি সহজেই জামা কাপড় কিন্তু পরিষ্কার করে ফেলতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এই মেশিনগুলোর মধ্যে ড্রামের আরপিএম সব থেকে বেশি থাকে, যার কারণে বর্ষাকালে জামা কাপড় শুকনো করতে এবং জামা কাপড় পরিষ্কার করতে অতি সহজে আপনারা করতে পারবেন। এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যিনাদের খুব অল্প সময়ে জামা কাপড় পরিষ্কার করার প্রয়োজন, তিনারা কিন্তু অতি সহজে এই মেশিনের দ্বারা পরিষ্কার করে নিতে পারেন। অর্থাৎ ফ্রন্ট লোডেড ফুললি অটোমেটিক মেশিনগুলোর মধ্যে এই ধরনের টেকনোলজি, ফিচার্স এবং টেম্পারেচার কন্ট্রোল, এই বিষয়গুলো কিন্তু থেকে থাকে এবং ড্রামের আরপিএম বেশি হওয়ার কারণে ইলেকট্রিক খরচও কিন্তু বেশি হয়, আমি যেটি প্রথমেই বললাম। এবার আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা, মেশিনের ক্যাপাসিটি কি কি রয়েছে আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, একটা ওয়াশিং মেশিনের যে ড্রামের আরপিএম থাকে, সেই ড্রামের আরপিএম যে মেশিনের যত ভালো হয়, সেই মেশিন কিন্তু তার পরিষ্কার করার ক্ষমতা তত বেশি রাখে। মেশিনের ড্রামের ক্যাপাসিটি, আপনার পরিবারের যত সংখ্যার মেম্বার থাকবেন, সেই সংখ্যার মেম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি জামা কাপড় পরিষ্কার করবেন। তাহলে আপনার মেশিনের ক্যাপাসিটিও সেরকম হতে হবে। অর্থাৎ ওয়াশিং মেশিনের যে ড্রাম থাকে, সেই ড্রামের ক্যাপাসিটি যত বেশি হবে, তো আপনার পরিবারের সংখ্যা তত বেশি হলে কোনো সমস্যা নেই, সেই মেশিন কিন্তু আপনাকে লং টাইম ভালো পরিষেবা দেবে। কারণ আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে আপনি জামা কাপড় বেশি পরিষ্কার করবেন, তার জন্য কিন্তু আপনাকে ভালো টেকনোলজি যুক্ত ড্রাম ক্যাপাসিটির মেশিন কিন্তু কেনা উচিত। সাধারণত মার্কেটে 5 থেকে 13 কেজি
ওয়াশিং মেশিন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই ওয়াশিং মেশিনগুলোর ড্রাম ক্যাপাসিটি যত বেশি হবে দেখবেন সেই মেশিনের কিন্তু দামটি তত বাড়তে থাকবে। এটি কিন্তু মার্কেটে যখন আপনি ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছেন তখন এটি গুরুত্ব সহকারে দেখবেন যে আপনাদের ওই ওয়াশিং মেশিন ড্রামের ক্যাপাসিটি যত বেশি আপনার মেশিনের দামও তত বেশি। এবার মেশিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাম মেটেরিয়াল। একটি ড্রামের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে কিন্তু একটা ওয়াশিং মেশিনের রেট নির্ধারণ করা হয়। একটি মেশিনের ড্রাম মেটেরিয়াল যত ভালো সেই মেশিনের কিন্তু খরচ তত কম, তেমনি ভাবে সেই মেশিনের লংজিভিটিও বেশি। সাধারণত ড্রাম মেটেরিয়াল 3 ধরনের, একটি পার্সেলিন, দ্বিতীয়টি প্লাস্টিক মেটেরিয়াল এবং 3 নম্বর স্টেনলেস স্টিল। আপনারা যখন মেশিন কিনতে যাবেন দেখে নেবেন যে আপনার মেশিনের স্টেনলেস স্টিলের ড্রাম মেটেরিয়ালটি রয়েছে কিনা, কারণ স্টেনলেস স্টিলের ড্রাম মেটেরিয়ালটি অনেক বেশি লংজিভিটি দেয় এবং আপনার মেশিনটি দীর্ঘায়ু হয়। আপনি যখন মার্কেটে একটি মেশিন কিনতে যাবেন তখন দেখবেন আপনাদেরকে সেলসম্যান বিভিন্ন ধরনের মেশিনের কথা বলবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে মেশিনটি হলো সেটি হচ্ছে ইনভার্টার যুক্ত মেশিন। একটা ইনভার্টার যুক্ত মেশিনে ভাইব্রেশন আওয়াজ খুবই কম হয় এবং তার সাথে সাথে ইলেকট্রিক কনজিউম অনেক কম খরচ। কারণ আপনি যখন একটা মেশিন কিনতে যাচ্ছেন তখন দেখবেন আপনার কিন্তু টোটালি ইলেকট্রিকের উপর ডিপেন্ড করে একটা মেশিন চলে। তো সেই মেশিনের যদি ভাইব্রেশনের আওয়াজ অনেক বেশি হয় আপনার বিরক্তিকর লাগবে এবং ইলেকট্রিক খরচ যাতে কম হয় সেটি তো গুরুত্ব দিতে হবে। তার জন্য আপনারা প্রথমত ইনভার্টার যুক্ত যে ওয়াশিং মেশিনগুলো আছে আপনারা সেগুলো প্রেফারেন্স করবেন। এটার উপর গুরুত্ব করে কিন্তু সেই মেশিনগুলোর ওয়ারেন্টি বেশি ভালো পাওয়া যায়। আর তার কারণে আমি রেকমেন্ডেড করব যে ইনভার্টার যুক্ত ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিনগুলো আপনারা যদি কেনেন তাহলে আপনারা কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন এবং বেশি বেশি করে ভালো জামা কাপড় পরিষ্কার করতে পারবেন এবং আপনি ড্রাইও করতে পারবেন। আর সর্বশেষ ওয়াশিং মেশিন সম্বন্ধে যে ধারণাটা আপনাদের থাকা দরকার, আপনি যখন একটি মেশিন কিনতে যাচ্ছেন প্রথমত দেখবেন যে কোন কোন মেশিনে কি ধরনের ফিচার্স দেওয়া থাকে, অর্থাৎ প্রোগ্রামিং ফিচার্স। সাধারণত সেমি অটোমেটিক মেশিনগুলোর থেকে 2 থেকে 5 ধরনের প্রোগ্রামিং ফিচার্স দেওয়া থাকে। টপ লোডেড মেশিনের মধ্যে 5 থেকে 15টি প্রোগ্রামিং ফিচার্স পাওয়া যায় এবং ফ্রন্ট লোডের মধ্যে 20 থেকে 50 ধরনের প্রোগ্রামিং ফিচার্স আপনি পেয়ে যাবেন। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যখন মেশিন কিনবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন 5 থেকে 4 স্টারের যে সমস্ত মেশিনগুলো রয়েছে সেই 4 স্টার বা 5 স্টার রেটিং মেশিনগুলো আপনারা প্রথমত চুজ করে কেনার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার সর্বাধিক যে ইলেকট্রিক খরচ সেটি কিন্তু অনেক কম হবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশন তৈরি হয়। নমস্কার, ভালো থাকবেন।